জিয়াউল ফারুক অপূর্ব, জন্ম ২৭ জুন ১৯৮০, বাংলা নাটকের এক নিবিড় আবেগের নাম। রূপালী পর্দায় তার আবির্ভাব যেন এক স্নিগ্ধ সকাল, নির্বাক ভালোবাসার ভাষ্যকার। জিয়াউল ফারুক অপূর্ব শুধু রোমান্টিক চরিত্রেই নন, কমেডিতেও সমান জাদুকর। কখনো ঠোঁট কাটা প্রেমিক, কখনো বিভ্রান্ত বর, তার হাসির চরিত্রগুলো মন ছুঁয়ে যায় হেসে হেসে। সংলাপ, অভিব্যক্তি আর টাইমিং, সবকিছুতেই থাকে পরিমিত রসবোধ। নাটকে যখন তিনি জোরান মিথ্যা, ফেঁসে যান আজব ঘটনার ভেতর, তখন দর্শক হেসে লুটিয়ে পড়ে। আজ চলুন দেখি অপূর্বর সেরা ৬টি হাসির নাটক, যা একটানা হাসিয়ে দেবে আপনাকে, অবশ্যই চোখে জল না এনে নয়। ৬. বউ তুমি এমন কেন? বউ তুমি এমন কেন, একটি ব্যতিক্রমধর্মী সামাজিক ব্যঙ্গ নাটক, যেখানে বিয়ে আর সম্পর্ককে দেখা হয়েছে হাস্যরসের এক ভিন্ন দৃষ্টিকোণ থেকে। গল্পের শুরুতে এক জাঁকজমকপূর্ণ বিয়েতে নায়ক খুশিমনে বউ ঘরে তোলে। কিন্তু বাসর রাতেই ঘটে চমক, নববধূ জানায়, তাদের দাম্পত্য জীবন চলবে লুডো খেলার নিয়মে। শুরু হয় নিয়ম, শর্ত, আর গেম প্ল্যান নিয়ে এক অনন্য দাম্পত্য যুদ্ধ। ছোট ছোট দৃশ্যগুলোতে উঠে আসে আধুনিক সম্পর্কের টানাপোড়েন, সিদ্ধান্তে, গেম থিওরি। ৫. তোমার হাতটি ধরে। নায়ক, তার প্রিয় টিয়া পাখি, জুলির, কে নিয়ে একটি ফ্ল্যাটের দরজায় উপস্থিত হয়। দরজা খোলার সঙ্গে সঙ্গে টিয়া পাখি নায়িকাকে উদ্দেশ করে বলে, আসসালামু আলাইকুম খালাম্মা। এই অপ্রত্যাশিত ও মজার সংলাপ কেবল হাস্যরস সৃষ্টি করে না, বরং নায়িকা মনে করেন এতে তার অপমান করা হয়েছে, কারণ খালাম্মা সম্বোধনটি সাধারণত বেশি বয়সী মহিলাদের জন্য ব্যবহৃত হয়। এই কথাটি কেন্দ্র করে নায়ক নায়িকার মধ্যে একটি কথার লড়াই তথা ঝগড়া শুরু হয়, যা নাটকের প্রাথমিক দ্বন্দ্ব সৃষ্টি করে। ৪. কমলাকান্ত। এই নাটকে নায়ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্ত চরিত্রকে আদর্শ মানে এবং তার জীবনদর্শন অনুসরণ করতে চায়। কমলাকান্ত, যিনি একজন উন্মাদ দর্শন চিন্তক, সমাজের কৃত্রিমতা ও ভণ্ডামির বিরুদ্ধে তীব্র ব্যঙ্গাত্মক কণ্ঠস্বর, তার ভাবনা থেকেই প্রভাবিত হয়ে নায়ক সিদ্ধান্ত নেয় মেয়েদের সঙ্গে মিশবে না। এই সিদ্ধান্ত মূলত কমলাকান্তীয় যুক্তিবাদী উন্মাদনার প্রকাশ। এখানে মেয়েদের সঙ্গে মিশতে মানা, এই বক্তব্যটি সরল অর্থে নারীবিরোধী নয়, বরং এটি এক প্রকার সমাজ ও সম্পর্ক নিয়ে বক্রোক্তি। নাট্যরূপে এটি নায়কের এক ধরনের আদর্শবাদী গোঁড়ামি, যা হাস্যরসের সৃষ্টি করে। ৩. বয়স কোনো ব্যাপার না। নাটক বয়স কোনো ব্যাপার না এক ভিন্নধর্মী প্রেমের গল্প, যেখানে বয়সের ব্যবধান প্রেমের পথে বাধা নয় বরং একটি উপলক্ষ। গল্পটি ঘুরে বেড়ায় একজন মধ্যবয়স্ক পুরুষ ও তরুণী স্ত্রীর সম্পর্কের টানাপোড়েন ও মানিয়ে নেওয়ার চেষ্টার চারপাশে। বিয়ের পর তাদের মধ্যে মানসিক দূরত্ব, সামাজিক কটাক্ষ এবং পারিবারিক চাপ একে একে সামনে আসে। ধীরে ধীরে তারা একে অপরকে বুঝতে শেখে এবং আবেগের গভীরে ডুব দেয়। নাটকটি দেখায়, ভালোবাসা বয়স দেখে হয় না, হয় হৃদয়ের যোগাযোগ দিয়ে। বাস্তবতা, সংবেদনশীলতা ও পরিপক্ক প্রেমের এক শক্তিশালী উপস্থাপন এই নাটক। ২. প্রীতি মাই লাভ। বিয়ের রাতে বর বসে কান্না করতে থাকলে নতুন বউ দেখে অবাক হয় কি হয়েছে জিজ্ঞেস করলে বলে সে প্রীতিকে ভালোবাসে, ঝোঁকের মাথায় তাকে বিয়ে করেছে। হেসে লুটুপুটি খেতে চাইলে নাটকটি এখনই দেখুন। নাটকটিতে হাস্যরসের অভিনব পদ্ধতিতে বাঙালি নারীর সহনশীলতা, ভালোবাসা, দায়িত্ববোধ তুলে ধরা হয়েছে। চরিত্রগুলো বাস্তবধর্মী এবং পরিস্থিতির ভেতর লুকিয়ে থাকা ট্র্যাজেডি ও কমেডির মিশ্রণ দর্শকদের না হেসে পারতে দেবে না। সম্পর্কের জটিলতা ও আবেগের ভুল সিদ্ধান্ত কিভাবে জীবনকে প্রভাবিত করে, তা নাটকটিতে চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। হাস্যরস ও বুদ্ধিদীপ্ত সংলাপে ভরপুর এক মনোগ্রাহী নাটক। ১. এক্সচেঞ্জ। অপূর্বের হাসির নাটক লিস্ট ইনকমপ্লিট থাকবে এই নাটকটি লিস্টে না রাখলে। নাটক এক্সচেঞ্জ একটি রোমান্টিক কমেডি নাটক যেখানে নায়ক অপূর্ব প্রথমে নায়িকাকে টিসিং করে। এরপর গল্পের মোড় ঘুরে গিয়ে পরিস্থিতি উল্টো হয়, আমরা নায়িকাকে গ্রুপ নিয়ে নায়ককে ভয়ঙ্কর টিজ করতে দেখি। এতে অপূর্বের সাথে সাবিলা নূর অভিনয় করেছেন। নাটকটি দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পায় এবং এর সিকুয়েলও নির্মিত হয়েছে। নাটকে কমেডির মাধ্যমে সমাজে মেয়েদের দুর্ভোগ টিজিং এর প্রভাব তুলে ধরা হয়েছে। বন্ধুরা, এই ছিল আমার পছন্দের অপূর্বের সেরা ৬টি হাসির নাটক। আপনারা চাইলে এই নাটকগুলি দেখতে পারেন, কথা দিচ্ছি মন খুলে হাসতে পারবেন। অপূর্বের কোন নাটকটি আপনার সবথেকে ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটু সহযোগিতা আমাকে আরও ভালো কন্টেন্ট তৈরি করার অনুপ্রেরণা দেবে। অনেক অনেক ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ।